6 মাস পূর্ণ হলেই বাচ্চার মায়েদের মনে একটাই টেনশন সবসময় ঘুরতে থাকে, সেটা হচ্ছে বাচ্চার সলিড আমি কিভাবে শুরু করব এবং কিভাবে করলে সেটা সবথেকে বেস্ট হয় সেটাই ভাবতে থাকে। আর সেই সলিডের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা খাবার হিসাবে পড়ে হচ্ছে সেরেল্যাক্স। এই সেরেল্যাক্স কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং খুবই পুষ্টিগুণে ভরপুর। যদি সেই সেরেল্যাক্সটা আমরা বাজার থেকে কিনে না এনে বাড়িতেই ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু সেটা সবথেকে বেস্ট হয়ে থাকে। কিন্তু আমরা জানি না যে প্যাকেটজাত জিনিসে কি কি জিনিস ইউজ করে থাকে, অনেক প্রিজারভেটিভ ইউজ করে, এটা তো আমরা সবাই জেনেই থাকি। এই কারণে এই সমস্ত প্যাকেট ফুড বাচ্চাদের জন্য ইউজ না করে যদি আমরা ঘরে বানাতে পারি তাহলে তার থেকে বেস্ট আর মনে হয় কিছু হয় না। আমি তো আমার বেবির জন্য সবসময় ঘরেই সেরেল্যাক্সটা বানিয়ে থাকি। আমার মতো যদি কোনো মা থেকে থাকো যে সেরেল্যাক্সটা ঘরেই বানিয়ে তোমার বেবিকে খাওয়াবে, তো আমার রেসিপিটা আজকে তুমি দেখে নিতে পারো। এতক্ষণে তো তোমরা ভিডিওটা দেখে বুঝেই গেছো, ক্যাপশনটা দেখে, যে আজকে কিসের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি হলো 6 মাসের বাচ্চাদের সেরেল্যাক্স তোমরা ঘরে কিভাবে বানিয়ে নেবে সেটা নিয়ে। তার জন্য তো এতক্ষণে দেখেই নিলে আমি কিছুটা কাজু রোস্ট করে নিয়েছিলাম। কাজু রোস্ট করে রেখে দিয়েছিলাম, ভালো করে না, হালকা ভেজে রাখবে, খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেম দিয়ে কম আঁচে ভেজে নেবে। যদি কেউ এই প্রসেসটা ইন্ডাকশনে করে থাকো তো ইন্ডাকশনের ফ্লেমটাও কিন্তু অনেকটাই কম রাখবে, মিডিয়াম রাখার চেষ্টা করবে। হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা। তো একই সেম প্রসেসে আমি কাজুগুলো ভেজে নেওয়ার পর নিয়ে নিলাম কিছুটা আমন্ড। আমন্ডটাও আমি কিন্তু ঠিক সেম ভাবে ভেজে নেব। আমন্ডটা একটু বেশিক্ষণ টাইম লাগে, যেহেতু আমন্ড শক্ত হয় তাই আমন্ডটা ভেজে নেব। এবং দেখো আমি আখরোটটাও কিন্তু ভেজে নিয়েছিলাম। আখরোটটা কিন্তু সব থেকে কম পরিমাণে ভাজবে, আখরোটটা কিন্তু বেশি ভাজলে ভিজে যায় আর ভিজে গিয়ে কিন্তু ড্রাই ফ্রুটস পাউডারটা নষ্ট হয়ে যায়। আমি তো একে একে সমস্ত বাদামগুলো ভেজে নিচ্ছি, একসাথে কিন্তু কখনোই দেবে না। আমি যখন প্রথমবার সেরেল্যাক্স বানিয়েছিলাম তখন এই ভুলটা আমি করেছিলাম যে সব বাদামগুলো আমি একসাথে নিয়ে ভেজে নিয়েছিলাম। তাতে করে কি হয়েছিল, আমার সব ড্রাই ফ্রুটসটাই নষ্ট হয়ে গেছিল এবং সব একদম ভিজে গেছিল যখন আমি মিক্সারে দিয়েছিলাম। ফলে ড্রাই ফ্রুটসটা আমার আর কোনো কাজে আসেনি, ফেলে দিয়েছিলাম। আর হ্যাঁ, এখন আমি যেটা ভেজে নিচ্ছি সেটা হচ্ছে মাখনান। এটা তোমরা বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবে হয়তোবা। আর যদি না পাও, এরকম ভাবে লুজ যদি না পেয়ে থাকো প্যাকেট কিনে নিতে পারো আমার মতো। আমি কিন্তু প্যাকেটটাই কিনে নিয়ে প্রেফার করি, কারণ যেহেতু বেবি ফুড এটা লুজ না কেনাই ভালো, এর জন্য আমি প্যাকেট ফুডটাই কিনে নিয়ে থাকি। তোমরা ড্রাই ফ্রুটসের সাথে সাথে যে কোনো দোকানে পেয়ে যাবে মাখনানটা। মাখনানটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো মাখনানটা এতটা পরিমাণে ভাজতে হবে যেন মুড়ির মতো গুঁড়ো হয়ে যায়, সেরকম পরিমাণে। আমার মাখনানটা কিন্তু এখনো ভাজা হয়নি, আমি সেটাই আঙুল দিয়ে টিপে দেখছিলাম যে মাখনানটা ভাজা হয়নি, তাই আমি আরো কিছুক্ষণ ধরে এটাকে ভাজবো। যেহেতু আমি আজকে 6 মাসের বেবিদের জন্য সেরেল্যাক্স বানাচ্ছি তাই আমি বেশি উপাদানে বানাবো না। যদি তোমার বেবির বয়স একটু বড় হয়ে থাকে তাহলে তুমি অনেক উপাদান এর সঙ্গে যোগ করতে পারো। বিভিন্ন প্রকার বীজ এর সাথে তুমি যোগ করতে পারো, যেমন কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তিসির বীজ, এগুলো কিন্তু অ্যাড করতে পারো। এক্ষেত্রে কিন্তু ফুডটা আরো হেলদি হয়ে যাবে। বেবির বয়স যেহেতু ছোট তাই আমি এত উপাদান দেব না। আর হ্যাঁ, আর একটা কথা, এই যে জিনিসগুলো নেবে এগুলো কিন্তু সব সমপরিমাণে নেবে। আমি কিন্তু সবকিছু 50 গ্রাম করে নিয়েছিলাম। আমন্ডও 50 গ্রাম, আখরোট 50 গ্রাম, কাজু 50 গ্রাম এবং তার সাথে মাখনা নিলাম, মাখনানও 50 গ্রামই নিয়েছিলাম। কোনোটা কিন্তু এদিক ওদিক হেরফের করবে না, সব সেম অনুপাতে নেবে, তাহলে কিন্তু সেরেল্যাক্সটা বেস্ট হবে। এবং খুব অল্প পরিমাণেই বানাবে, কারণ যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছ, বেশি দিনের জন্য বানানো উচিত নয়। 15 দিন থেকে 1 মাসের জন্য যাতে শেষ হয়ে যায় তেমন ভাবেই তোমরা নেবে, যতটা পরিমাণে তোমাদের বেবিদের লাগে সেই হিসাবে নেবে। আমার বেবির তো খুব বেশি পরিমাণে লাগে না, তাই আমি খুব অল্প পরিমাণেই বানিয়েছিলাম। খুব বেশি পরিমাণে আমি বানিয়ে রাখতে চাই না বলে অল্প করে বানিয়েছিলাম, শেষ হয়ে গেলে আবার বানাবো। তো দেখো আমার তো সবগুলো ড্রাই ফ্রুটস ভাজা কমপ্লিট হয়ে গেছে, হালকা করে রোস্ট করে নিয়েছি। এমনভাবে রোস্ট করবা যে প্রথমেই বললাম যে যেন পুড়ে না যায়। তো এবার এই রোস্ট করা বাদামগুলোকে আমি একটা ফয়েল পেপারের মধ্যে নিয়ে একটা কিছু ভারী জিনিস দিয়ে থেতো করে নেব। কারণ হচ্ছে এটা যদি আমি মিক্সারে বেশিক্ষণ ঘোরাই তাহলে কিন্তু জিনিসটা ভিজে যাবে। তোমাদের যেটা আমি প্রথমেই বলছিলাম যে অনেকক্ষণ ধরে ঘোরালে বা অনেকক্ষণ ধরে ভাজলে কিন্তু ড্রাই ফ্রুটসটা পুরো ভিজে জল হয়ে যায়, তারপর আর সেটা কোনো কাজেই লাগে না। এর জন্য একটা ফয়েলের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে একটু থেতো করে নিয়ে মিক্সিতে দেবে, মিক্সিতে দিয়ে নামমাত্র ঘুরাবে, ঘুরিয়ে আবার অফ করে দেবে। বেশিক্ষণ কিন্তু দরকার নেই। দেখো বেশিক্ষণ ঘোরালে ভিজে যায়, যেহেতু আখরোটটা তো খুবই কম ঘোরাবে কারণ আখরোটটা ভিজে যায়। আমার আখরোটটা দেখলে তাও একটু জল ছেড়ে ছেড়ে দিয়েছিল, তাও ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এবার আমি সেম প্রসেসে কাজুগুলোকে করে নেব।
আর হ্যাঁ, একটা কথা তোমাদের প্রথমেই বলে রাখি, যেহেতু বেবি ফুড এটা, তাই সবসময় পরিষ্কার হাতে এটাকে করতে হবে। বেবি ফুড বানানোর আগে সবসময় হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে, এবং যে যে বাসনপত্রে বানাবে সেই বাসনপত্রগুলো ভালো করে অবশ্যই ক্লিন করে বানাবে। যদিও আমার এখানে ক্লিন দেখাচ্ছে কিনা ক্যামেরায় আমি জানি না, যা কারণ আমার রান্নাঘরের লাইটের ফোকাসটা খুব বেশি নেই, খুবই অন্ধকার, যার জন্য খুব একটা ফোকাস আসে না, অন্ধকার আসে। দেখো আমি কিন্তু সেম প্রসেসে কাজুগুলোকেও করে নিয়েছি। কাজুটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। খুব মিহি করা পর্যন্তই কিন্তু তোমাকে রাখতে হবে, কারণ যেহেতু ছোট বাচ্চা গলায় চোকিং হওয়ার ভয় থাকে, তাই এটাকে মিহি করে নেবে। যদি পুরোপুরি মিক্সিতে মিহি না হয় সেক্ষেত্রে আবার একটু চালনি দিয়ে চেলে নেবে, তাহলে দেখবে লাম্পগুলো বেরিয়ে আসবে। তো একই প্রসেসে আমি আবার আমন্ডগুলোকে থেতো করে নিচ্ছি। আমন্ডটাকে একটু বেশি পরিমাণে থেতো করতে হবে, কারণ আমন্ড তো একটু শক্ত হয়, মিক্সিতে দিলে একটু টাইম লাগবে, এর জন্য আমন্ডটা একটু বেশি পরিমাণে থেতো করে নেবে। তো আমার তো আমন্ড থেতো করা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তোমাদের প্রথমেই বললাম একই সেম প্রসেসে ঘোরাবে, কারণ বেশিক্ষণ ধরে মিক্সিতে ঘোরালে কিন্তু ভিজে যাবে, তাই অল্প পরিমাণে মিক্সিতে ঘুরিয়ে আমন্ডটাকে তুলে নেবে। তো আমার তো আমন্ড মিক্সিতে ঘোরানো হয়ে গেছে, এবার আমি মাখনানগুলোকে সেম প্রসেসে করে নিচ্ছি। মাখনানগুলোকে আর থেতো করার কোনো প্রয়োজন নেই, কারণ মাখনানটা ভাজার পরে পুরোপুরি মুড়ির মতো গুঁড়ো হয়েই যায়। এবার এটাকে মিক্সিতে নামমাত্র ঘোরালেই এটা ডাস্ট হয়ে যায়। তবে হ্যাঁ, একটা কথা, মাখনান যদি ঠিকভাবে ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু ডাস্ট হতে চায় না। তো আমি সেক্ষেত্রে একটু দেখে নিলাম যে ঠিকঠাক গুঁড়ো হয়েছে কিনা, দেখলাম যে একটু লাম্প রয়েছে, তাই আমি আরেকবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। তো আমার যেহেতু মাখনানের পরিমাণটা একটু বেশি ছিল, একবারে মিক্সারে হলো না, তাই আমি আরেকবার মাখনানটা দিয়ে দ্বিতীয়বার ডাস্ট করতে করতে আমি তোমাদের আরেকবার রিভিউ দিয়ে দিই কি কি দিয়ে বানিয়ে নিলাম এইটা। সেটা হচ্ছে কাজু, আমন্ড, আখরোট, মাখনান। ব্যাস এই দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে ড্রাই ফ্রুটস পাউডার বা সেরেল্যাক্স। এই তো আমার সব উপকরণগুলো এক জায়গায় মিক্সিং করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখলেই হয়ে যাবে। এটা তোমরা ফ্রিজেও সংরক্ষণ করতে পারো বা বাইরেও 15 থেকে 1 মাস রেখে ব্যবহার করতে পারো, তাতে কোনো নষ্ট হওয়ার চান্স নেই। আমি তো এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এছাড়াও আমি আরো অনেক রকমের সেরেল্যাক্স বানিয়ে থাকি, যেটা আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ওটস সেরেল্যাক্স, চিড়ের সেরেল্যাক্স, মুড়ির সেরেল্যাক্স, রাইস সেরেল্যাক্স, আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট সেরেল্যাক্স। তো যেহেতু আমার এটা শেষ হয়ে গেছিল, তাই আমি আজকে এটা বানিয়ে নিলাম। বাকিগুলো আমার রয়েছে, সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এগুলো যখন আবার নেক্সট টাইম আমি ট্রাই করব, নতুন করে বানাবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা দেখে আজকে কারোর একটু উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর একটা লাইক করতে কিন্তু প্লিজ বন্ধুরা ভুলো না, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন করে ভিডিও বানানোর ইন্সপিরেশন জাগায়। সো বি মোটিভেটেড এন্ড টাটা ফ্রেন্ড। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।